তুমি আসবে বলে। রাহুল দেবরায় এই বাড়ির বড় ছেলে। আপনি আপনাকে কে নিয়েছে এখানে? আমি। অদ্ভুত পাকা মেয়ে তো। তোমাকে কি পারমিশন দিয়েছে ওনাকে নিয়ে আসা এখানে? ওনার এই বাড়িতে কোনো জায়গা নেই, আপনি চলে যান। রাহুল দেবের একজন খুনি, আর উনি তো খুনি, আমাকে মারতে চেয়েছিলেন। যান, বেরিয়ে যান। নন্দিনী কোথায়? নন্দিনী এখন কোথায়? নন্দিনী এসেছে। নন্দিনী নন্দিনী এই বাড়ির ও রাহুলের স্ত্রী। তুমিও যেমন হাসির কথা বললে না। নন্দিনী তার প্রথম স্বামী মারা যাওয়ার পর রাহুল দেবরায়ের গলায় ঝুলে পড়েছিল, তা কি এমনি এমনি? সবই টাকার লোভে। না, আপনি নন্দিনীকে এভাবে অপমান করতে পারেন না। এটা কিন্তু উনি ঠিক কথা বলেছেন। সত্য মেয়েটি বিধবা হয়ে ফিরেছে, আর তুমি কিরকম বাজে বাজে কথা বলছো? বল। একটা জিনিস কিন্তু মানতেই হবে, জানো? কি বলতো? তোমার একেবারে শান বাঁধানো কপাল। দুটো স্বামী টিকলো না, দুটোকেই তো খেলে। এই প্লিজ প্লিজ বন্ধ করে দাও এগুলো। ওনাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। আপনি যান। না, নন্দিনী এই বাড়িতেই থাকবে। অনেক নেবার আমি চাই না ওই মহিলা এই বাড়িতে থাকবে। আমি চাই রাহুলের সন্তান এ বাড়িতে জন্ম নেবে। না, নেবে না। নন্দিনী এই বাড়িতে থাকবে। না, নেবার মানে নেবার। নেভার নো। আমার মুখের ওপরে বেশি কথা বলতে চাই, ওনার অনেক ফল ভালো হবে না। কেন পুষবো আমি? হ্যাঁ, এদিকে দেখাও। রাহুল দেবের সন্তানকে আমি কেন পুষবো? যাতে বড় হয়ে আমাদের কিছু বলবো না। নন্দিনী সারা